তন্ময় বাবু কি বলবেন? দেখুন, একদম আজকে দুর্বৃত্তায়নের ক্ষেত্রে আমাকে বলতে হবে না, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দুর্বৃত্তায়নের কথা বহুবার বলেন। আমরা এটাও দেখেছি, আমরা স্ট্যান্ড পয়েন্টে চলে এসেছি, সকলের কাছে 1 মিনিট করে সময় আছে বলার। হ্যাঁ বলুন তন্ময় বাবু। আমি এটা নিয়ে, দেখুন 1 মিনিটে তো বলা যায় না, এটা দিয়ে একটি পরবর্তী কোনো অনুষ্ঠান রাখবেন, আমি একদম তথ্য দিয়ে বলে দেবো প্রাতিষ্ঠানিক দুর্বলতা বলতে এবং দুর্নীতি বলতে আমি কি বুঝিয়েছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে আছে 1984 সালে যদি ভুল না বলি, সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর থেকে হারিয়ে ক্রীড়া দপ্তর কংগ্রেসের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধীর মস্ততে। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে উনি আবার বিজেপি হাত ধরেছিলেন। সেখান জর্জ ফার্নান্ডিজ, আপনাদের মনে আছে, কফিন কেলেঙ্কারি, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন মন্ত্রিত্ব থেকে। সেখানে এসে আবার তৃণমূল কংগ্রেসে যখন 2004 সাল 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হলো, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটিমাত্র সংসদে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি সমর্থন চেয়েছিলেন। আজকে যে বিজেপি যে কথাটা বলছে, আমি শ্রদ্ধা নিয়ে বলছি, সিঙ্গুরের কথাটা বলছেন, সেখানে কিন্তু আমরা সিঙ্গুরে রাজনাথ সিংকেও দেখেছিলাম। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে আমি 3টি দলের কথাই বলবো, তারা কোট আনকোট পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর সাথে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের সাথে সরাসরি এবং প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখছেন, যার জন্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ অগ্রাধিকারের ক্ষেত্রে মানুষ পিছিয়ে যাচ্ছে। বেশ বেশ, আমি রিমাদির কাছে যাব। রিমাদি কি বলবেন, এই যে একের পর এক অভিযোগ উঠছে? কোনো অভিযোগের কোনো আজকে জায়গায় নেই। আজকে আমি আমার অল্প কথায় বলেই দেব, তৃণমূল দলটি